আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যে দলের নিবন্ধন নেই তাদের কথায় নির্বাচন পেছালে দায় আপনার, প্রধান উপদেষ্টাকে ফারুক। এদিকে শেখ হাসিনা ট্রাইব্যুনালে জামায়াত নেতারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে বলছেন আক্তার। জানাবো শিবির ছাত্র রাজনীতি পরিবেশকে বিষাক্ত করে তুলছে বলছেন উমামা ফাতেমা। আন্তর্জাতিক সহযোগিতায় পাচার হওয়া সম্পদ ফেরত আনার আহ্বান বাংলাদেশের। এবং সর্বশেষ জানাবো 18 কোটি মানুষের চেষ্টায় ফ্যাসিস্টবাদের পতন হয়েছে বলছেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে দলের নিবন্ধন নেই তাদের কথায় নির্বাচন পেছালে দায় আপনার, প্রধান উপদেষ্টাকে ফারুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যে দলের নিবন্ধন নেই, যাদের রাজনীতি ঢাকা কেন্দ্রিক, সেই দলের কথা শুনে যদি আপনি নির্বাচন পিছান তাহলে এর দায় দায়িত্ব সব আপনাকে বহন করতে হবে। আমরা আপনার কাছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে, যারা সংসদে যাবে, পল্লী বিদ্যুৎ, সচিবালয়, বন্দর সহ সবকিছু নিয়ে কথা বলবে, সমাধান করবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, 9.5 মাস অতিবাহিত হলো, এখনো কোনো নির্বাচন নিয়ে আপনার কাছে সউত্তর পাইনি। এই 9 মাসে আপনি দেশের কি উন্নয়ন করেছেন? মানুষের দাবি দাবা পূরণ করতে পেরেছেন? শিল্প খাত সহ বিভিন্ন খাতে কোনো উন্নয়ন করেছেন? পারেননি বলেই এখন জনগণ নির্বাচন চাইছে। জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য। এখনই সেই নির্বাচনের রোডম্যাপ দেননি। নির্বাচনের কথা বললে একটা পক্ষ আমাদের আপনার প্রতিদ্বন্দ্বী করে। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না, আপনার প্রতিদ্বন্দ্বী হতে চাই না, আপনার সমালোচনা করতে চাই না। তিনি বলেন, জনগণের ভোটের অধিকারের জন্য গত 17 বছর আমরা আন্দোলন করেছি, নির্যাতনের জুলুমের শিকার হয়েছি, জেল খেটেছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আপনার কাছে দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি চলমান থাকবে। শেখ হাসিনা ট্রাইব্যুনালে জামায়াত নেতারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে বলছেন আক্তার। শেখ হাসিনার ট্রাইব্যুনালে জামায়াতের নেতারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে বলে উল্লেখ করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, এটিএম আজহারের মুক্তির মাধ্যমে একজন মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। একজন ব্যক্তি অথবা একজন মানুষ কোনোভাবেই রাজনৈতিক বিরোধিতার কারণে বিচারের প্রহসনের মধ্যে দিয়ে যেন জীবন দিতে না হয়, এই বিষয়ে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা দলীয়করণ করার ইতিহাস এর আগে আমরা দেখেছি। জামায়াতের নেতা আজহারের আপিল বিভাগ খালাস দিয়ে যে মতামত দিয়েছে সেটা স্পষ্ট করে বলা হয়েছে, বিচারককে মিসক্যারেজ করা হয়েছিল। জুডিশিয়ারি লায়াবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে যেতে হয় সেটি হয়নি। আক্তার হোসেন বলেন, হাসিনার আমলে তৈরি করা আদালতের তার ধারের কাছে না গিয়ে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংকে দিয়ে ধাবিত হয়েছে। এই ধরনের যেন বাংলাদেশে আর না হয়। বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলছে তা হাসিনার আমলের মতো নয়, বরং সত্যিকার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে বলে দাবি জানান আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অর্থ নেই। অর্থবহ সংস্কার ছাড়া নির্বাচন হলো স্বৈরাচার ফেরানোর পথ প্রশস্ত হবে। বিদ্যমান সংস্কৃতি, একজন প্রধানমন্ত্রীকে যে পরিমাণ কর্তৃত্ব দেওয়া হয়েছে তাতে একজন প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে স্বৈরাচার হয়ে উঠতে পারেন। তাই ক্ষমতার ভারসাম্য আনতে সংস্কারের বিকল্প নেই। তিনি আরো বলেন, শুধু সদিচ্ছা দিয়ে বিদ্যমান আইন বা সাংবিধানিক কাঠামো দেশের গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়। যারা সরকার গঠন করে তাদের মর্জি মতো যদি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ হয় তাহলে নিয়োগকৃতরা রাজনৈতিক সেবার মনোনয়ন দেবে। তিনি বলেন, নির্বাচিত সরকারের ওপর সংস্কার প্রক্রিয়ার দায়িত্ব দিয়ে সংস্কারের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসার জন্য জুলাই সনদের ব্যাহত ঘটায় তাহলে জনগণ সেই দলকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। শিবিরের ছাত্র রাজনীতি পরিবেশকে বিষাক্ত করে তুলছে বলছেন উমামা ফাতেমা।
ছাত্র শিবিরে বাংলাদেশের ছাত্র রাজনৈতিক পরিবেশকে টক্সিক করে তুলছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। উমামা ফাতেমা লিখেছেন, যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশেছিল সারভাইভ করার ভয় করে, সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনকে ট্যাগ দিয়ে চলে। গত 15 বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যান্ডেড দেখাতো। ছাত্র শিবির 5 আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনৈতিক পরিবেশকে টক্সিক করে তুলছে। তিনি লেখেন, এদের সাধারণ ছাত্র ভং ধরে বারংবার ছাত্রদের সাজেস্টকে করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনৈতিক নতুন ধারা নিয়ে কোনো সুষ্ঠু আলাপ তোলা শুরু যায়নি শুধু এদের কারণে। উমামা ফাতেমা লেখেন, একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করছিলাম। গত 8 মার্চ আসিয়া ধর্ষণের বিচার দাবিতে সুফিয়া কামাল হল থেকে আমরা মেয়েরা মিছিল বের করে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করি। হলপাড়ায় অনেকেই দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম, কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী হলপাড়া থেকে বের হচ্ছিল না। এই হচ্ছে এদের সাধারণ শিক্ষার্থীদের নমুনা। পান থেকে চুন খসলে যেখানে এরা মিছিল বের করে সেখানে আসিয়ার জন্য এরা মিছিলে যুক্ত হতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের সাবধান করে তিনি লেখেন, এই সব বাটপারদের থেকে সাবধান থাকুন। ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধে মিনিমাম সংগ্রাম করা হয়নি, উল্টো অন্য ছাত্রদের ওপর নির্যাতনকে হালাল করেছে। আর এখন যাকে তারা লীগের দোষর ট্যাগ দিয়ে নিজের পলিটিক্যাল এজেন্ডার বাস্তবায়ন করছে এই বাটপাররা। উমামা লিখেছেন, আমরা খুব পরিষ্কার মনে আছে 2024 সালের ডামি ইলেকশনের বিরুদ্ধে আমরা 31শে জুলাই থেকে রাজু ভাস্কর্যের ডামি নির্বাচন বর্জন করে আন্দোলন করেছিলাম। এই রকম ভয়ানক পরিস্থিতি তৎকালীন লিগেল আড়ালে থাকা কিছু ভাই ব্রাদার্স আন্দোলন করেছিল ধাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের জন্য। আমরা তখন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য। এরা 2024 সালে পুরোটা সময় মুখ ফুটে একটা শব্দও বের করেনি। মানে কি বলো, যাদের কাছে একটা দেশ দিনে দুপুরে ভোট ডাকাতির টপিক থেকে শেখ হাসিনার তৈরি প্রশাসন আনা ট্রান্সজেন্ডার কোটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এরা এখন জুলাইয়ের টিকাদারি ব্যবসা করে। এই টিকাদারদের হাতে জুলাই নিরাপদ নয়। আন্তর্জাতিক সহযোগিতায় পাচার হওয়া সম্পদ ফেরত আনার আহ্বান বাংলাদেশের। উন্নয়নশীল দেশগুলোর থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন বলেন, বৈশ্বিক ন্যায় বিচার নিশ্চিত এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির স্বার্থে পাচার হওয়া সম্পদ ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। এ সময় তিনি স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে থাকা রাষ্ট্রগুলোর জন্য বিদ্যমান আন্তর্জাতিক সহায়তা ও বিশেষ সুবিধাগুলোর মেয়াদ বাড়ানোর প্রয়োজনের উপর জোর দেন। তিনি বলেন, এই সুবিধাগুলো হঠাৎ করে প্রত্যাহার না করে ধাপে ধাপে তুলে নেওয়া উচিত, যাতে উত্তরের প্রক্রিয়া টেকসই হয় এবং কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়। রাষ্ট্রদূত সালাউদ্দিন আরও বলেন, উন্নয়নশীল দেশগুলো যাতে তাদের নিজস্ব সম্পদ আহরণে সক্ষম হয় এবং নাগরিকদের মৌলিক অধিকার, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে উন্নয়ন নিশ্চিত করতে পারে, সেজন্য সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে উন্নয়নশীল দেশগুলোর মূল শক্তি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তাদের উন্নয়ন প্রক্রিয়া কেন্দ্রে রাখতে হবে। তরুণদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে হলে উদীয়মান প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষার বিনিয়োগ বাড়াতে হবে। শেষে রাষ্ট্রদূত চৌধুরী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি ন্যায়ভিত্তিক অভ্যন্তর ভিত্তিকমূলক পরিবেশ বান্ধব 3-0 বিশ্ব গঠনের লক্ষ্যে বাংলাদেশের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।